আজকের সকালটা শুরু করছে প্রকৃতির কোলে, সবুজে ঘেরা শান্ত এক সকাল। চলো ঘুরে দেখি এই সকালের সৌন্দর্যটাকে। হাই এভরিওয়ান, আমি মান্তু। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আরও একটা ফ্রেশ নিউ ব্লগ নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। সকালবেলায় এই প্রকৃতির সৌন্দর্যটা দেখতে খুব সুন্দর লাগে, যে কারণে বেরিয়ে পড়েছিলাম এই সকাল সকাল। যাই হোক, তারপরে ওইখান থেকে এসে আমি দোকানে চলে আসি। এই যে তিয়াসা যে জায়গাটা দেখছো, এখানে আগে আমাদের গোলগাপ্পা ছিল, কিন্তু এখন এখানে কাপড়ের দোকান হয়ে গেছে। যাই হোক, এই বিষয়ে পরে গল্প করব। এখানে আমাদের ফুচকাগুলোকে রোদে দিয়ে দিচ্ছি সেই পুরোনো দিনের মতন। আর এখন আমাদের দোকানটা হয়ে গেছে অন্যরকম, একবার দেখে নাও। এই যে এটা দেখছো, এখানে আমাদের রান্না বান্না হয় আর এখানে আমাদের খাওয়া দাওয়াটা হয়। যাই হোক, এইদিকে সমস্ত কিছু করার পর আমি এদিকে প্রত্যেক দিনে যে কাজগুলো থাকে সেই কাজগুলো আমি করতে শুরু করে দিয়েছি। এখন আর দোকানে কেউ থাকে না, প্রকাশ ভাইও নেই, আনন্দদাও নেই, সবাই কাজ ছেড়ে দিয়েছে, সবাই নিজের নিজের রাস্তা দেখে নিয়েছে। আমিও আমার মতন করে কাজগুলো করছি প্রত্যেক দিনের। এদিকে কিমার জন্য মাংসটা সুন্দরভাবে কেটে নিলাম, আর তা করতে করতে কিমার জন্য যে মশলাটা হবে সেই মশলাটাও পেঁয়াজগুলো এখানে কেটে নিই। আর এদিকে কিমাটাও কমপ্লিট। সবাই সবার মতন ব্যস্ত, আনন্দদাও আনন্দদের মতন ব্যস্ত, আমিও আমাদের মতন ব্যস্ত। এদিকে মোমো হচ্ছে, মোমোগুলো আমি এদিকে একা একা রেডি করে নিচ্ছি। এখন আমাদের দোকানে মেনু হচ্ছে রোল, মোমো, ফুচকা, বার্গার। এই চারটে আইটেমই আমি করছি। এদিকে স্যালাডগুলো কেটে নিয়েছি রোলের জন্য, এই স্যালাডটা ফুচকাতেও যায়। যাই হোক, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেলে আমি একা একটু বসেছিলাম, তা করতে করতে একটা ভিডিও করে নিই। যাই হোক, ভিডিওটা কমপ্লিট করে আমি বাড়ি চলে আসি। খাওয়া দাওয়া করে আমি একটু শুয়েছিলাম, তারপর বিকেলে যখন দোকান যাই তখন দেখি মা এদিকে ফুচকা ভাজতে শুরু করে দিয়েছে। ফুচকা ডিপার্টমেন্টে মোটামুটি মাই দেখে। এই যে ডুমুডুমুভাবে কি সুন্দর ফুচকাগুলো ভেজে তুলছে মা, দেখুন। আর এই ফুচকাগুলোই কিন্তু আমরা বিক্রি করি। তারপর বিকেলে দোকানে আসি, দোকানে এসে মোটামুটি ভালোই ভিড় ছিল। আর ব্যবসা ছোট হওয়ার ফলে তোমাদের আশীর্বাদে এখন ভালোই চলছে। এদিকে আমি একটা দই ফুচকা অর্ডার আছে, দই ফুচকাটাও বানিয়ে দিই। আর এই করতে করতে ভিড় লেগে গেছিলো, যে কারণে আর কোনো ভিডিও নিতে পারিনি। তারপরে দোকান বন্ধ করার সময়ও চলে আসে, আমি এদিকে পরিষ্কার করতে শুরু করে দিই সমস্ত কিছু। আর প্রবীণ দাদা এদিকে বাসনগুলো মাজতে শুরু করে দেয়। আর এই সময় পোকার উপদ্রব ভীষণ হয়, যে কারণে ভীষণ নোংরা হচ্ছে, তাই আমি এদিকে দোকানটা ভালো করে ঝাঁট দিয়ে নিই আর তারপর দোকানটা বন্ধ করে দিই। টাটা গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে।